মেজদা ভাই কি কেলেঙ্কারি কাণ্ড হচ্ছিল তাই না? না মানে পড়ে গেলে কি হতো? হ্যাঁ রিঙ্কি, সেটা আমাকে না বলে ওকে বল। দেখছিস তো কিরকম, আরে হাত পা না ভাঙলে না ও শান্তি নেই, জানিস তো, এক্ষুনি পড়ে যাচ্ছিল। আরে ধুর বাবা, তখন থেকে কি পড়ছিল করছিস বলতো? তুই জানিস না সিনেমা বা সিরিয়ালে যখন হিরোইনরা পড়ে যায় তখন হিরোরা ঠিক এইভাবেই পট করে থাকে। টেনে না একেবারে গানটা লম্বা করে দেবো। সাইলেন্স! যত সব বাঁচার লোকজন। এই শুনুন, কাজের সময় না এত কথা আমার ভালো লাগে না, রাবিশ। আমার ডায়লগ আমাকে মারছে। এই যে হ্যান্ডেলের তো বাঁদরের মতো ঝুলছো, এই তখন থেকে বারণ করছি তোমাকে। কি বলেন আমাকে? কি বলেন? বলছি যে অর্জুন কুমার বোম্বের সুপারস্টার অর্জুন কুমার ছাতিমপুরায় প্রথমবার অর্জুন কুমার বোম্বের সুপারস্টার অর্জুন কুমার অর্জুন কুমার। কি ব্যাপার, এটা তো শিমুলপুরা, আপনারা সবাই এখানে এসে অ্যানাউন্স করছেন কেন? সো হোয়াট ঋষিস, এই জায়গাটা কি কারো নাম লেখা আছে? আমরা কি প্রচার করতেও আসতে পারি না? এটাকে না প্রচার বলেন, অপপ্রচার বলেন। ছেড়ে দিন মিস্টার সিংহ, লড়াইটা না ময়দানে হওয়াই ভালো। এই 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 বড় বড় বাতেলা মেরো না, আয়াস আয়াসের মতো থাকো, ঠিক আছে? কোনো কাজই ছোট নয় খেয়ালি, আর আয়া হওয়াটা কোনো অন্যায় নয় আর ছোটও নয়, বরং ইনোসেন্ট বাচ্চাদের মিথ্যে দোষে ফাঁসিয়ে দেওয়াটা কিন্তু অন্যায়, এবং সেটা খুবই বড় ভুল। মোরওভার ঝিল্লি আয়া নয়, আমার বিবাহিতা স্ত্রী, আর এটাই ওর আরেক পরিচয়। মেজদা ভাই ছেড়ে দে, আঙুর ফল টক, বুঝতে পারছিস না? ঝিল্লির কাছে এভাবে ল্যাং খাবে আমাদের ভাইয়াজির মেয়ে, তো সেটা বুঝতেই পারেনি। ডোন্ট। আমার টিম মেম্বারদের গায়ে হাত পড়লে না খুব খারাপ হয়ে যাবে। একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। আর রিঙ্কি, তোমরাও শান্ত হও। এখানে কোনো সিন ক্রিয়েট করে লাভ হবে না, তার কারণ আশেপাশে সবাই দেখছে, এতে তেঁতুল পাতার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আর ওনাকেও ভালো করে বুঝিয়ে দাও যে উনি যেন আমার হয়ে কথা বলতে গিয়ে এখানে কোনো ঝামেলা না পাকায়। নাটকের দলের ছেলেদের বোধহয় এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর উঠোনে স্টেজও বাঁধা হয়ে গেছে। পড়ে রইল আজ নাটকের কথা, তাই তো? সেটা আজ সন্ধেবেলায় প্রমাণ হয়ে যাবে যে কারা এগিয়ে, শিমুলপুরা না ছাতিমপুরা। আমরাই সবার সেরা। তোমরা সে যতই মুম্বাই থেকে যাকে ইচ্ছা আনো। নাটক রিলিজ না, মানে তোমাদের এই ড্রামাসটা আলটিমেটলি হবে তো? এতক্ষণে ওদিকে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। এই কথাটা কেন বললো হেপিস্তা পেপারস? Are they planning to do something? ঋষিদা, ঝিল্লি বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, সাংঘাতিক কাণ্ড হয়েছে। শিগগিরই চলো, শিগগিরই চলো। কি হয়েছে সেটা তো সব থেকে ভালো আমি বলতে পারবো। শিমুলপুরায় সন্ধেবেলার পারফরমেন্স একেবারে মাটি হয়ে গেল, কারণ হেপিস্তা বাজে ব্যাপার এতক্ষণে যা হওয়ার অলরেডি হয়ে গেছে। আমার বালতিটা। এ বাবা, দাদা কি হয়েছে তোমাদের? তোমরা এরকম করছো কেন?
এখন বলার সময় নেই বন্টি, এখন চললাম। কি ব্যাপার বলতো, সবাই এরকম ভাবে ওয়াশরুমে ছুটছে কেন? अरे ये क्या होता है हाँ? ओह, তোরা आ गया ঝিল্লি, আরে অনর্থ हो गया অনর্থ। এই বাড়ির বাথরুমে একজন করে ঢুকता है बेरोता है, ढुकता है बेरोता है, কোনো কথা नहीं सुनता है, আটকানো नहीं जाता है। ঋষি, এই ঋষি, এদের তো কল খুলে গেছে রে। হ্যাঁ, একটু পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামবে, আর তোদের নাটক বোধহয় ভোগে চলে গেল। রানাদা, বোধ হয় নাকি তুমি শিওর আগে থেকেই সবটা জেনে বসে আছো? এই, একদম বাড়াবাড়ি করবে না। আমি কি করে জানবো? আমি তো সেই থেকে বাড়িতেই ছিলাম। মনের মাথায় খেয়ালির সঙ্গে দেখা হয়েছিল, আমাদের নাটক হওয়া নিয়ে ও একটা সন্দেহ প্রকাশ করেছে, আর সেই সন্দেহ তুইও প্রকাশ করছিস। কি ব্যাপার কি? এমনি আমাদের শিমুলপুরা মান সম্মান নিয়ে তোর কোনো বদরেশন নেই। শোন, এটা যদি তোদের দুজনের মিলিত প্ল্যান হয় না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মেজদা ভাই শোন না, এখন সব বাদ দে। আগে আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি হয়েছেটা কি। মানে ওরা এতজন বাথরুমে কেন যাচ্ছে? তা বাড়ির তৈরি রান্না তো খেলো, তাই না? হ্যাঁ সেটাই তো, চলুন তো একবার বাড়ির ভেতরে গিয়ে দেখি। বড় মা, রিঙ্কি এসো। চল চল। ধর্মের কাজ হয়ে গেল রানাদা, বিরাট বড় ভুল করে ফেললাম। একদম চুপচাপ থাকবি, একটা কথা যেন মুখ থেকে না বেরোয়। হ্যাঁ, এটা নিয়ে এত সব করার মতো কিচ্ছু হয়নি। যদি তুই মুখ খুলিস না, বাবা সে মুখ তো হবেই না, জানো মেরে দেবো। কি হলো বলুন তো? আমি শুনলাম ওটা সব লাইন দিয়ে করে ট্রেনের টিকিট কাটার মতো ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছেন। এটা কি করে সম্ভব? জানি না ঋষি বাবু, কি বলবো কিছুই বুঝতে পারছি না। ডাকতে ডাকতে পেটে মোচড় দিচ্ছে। ওই ওই আপনাদের বাড়িতে খাবারগুলো দেওয়া হলো না, ওই সেগুলো খাওয়ার পর থেকে এই অবস্থা, একদম ভাত মানছে না। পরে 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 এই যে দেখতে পেয়েছি, আপনি মশাই সাবধান করলেন যে বাইরের কোনো খাবার, কারোর হাতের কোনো খাবার না খেতে। এখন আপনি আমাদের এই অবস্থা করলেন। না না, আবার মোচড় দিয়েছে। ও মা, এই বালতি রিজু রিজু, এইসব কি হচ্ছে বলতো? আমি বুঝতে পারছি না। সকলে এইভাবে নাটকটা কি করে কি হবে সেটাই তো আমি ভাবছি। আর হঠাৎ করে এরকম সবার শরীর খারাপ হলো কি করে? এদিকে আয়, এদিকে আয়। ওরা সবাই উত্তেজিত, তুই আর উত্তেজিত হোস না। ওদের ঠান্ডা করতে হবে, ডাক্তার ডাকতে হবে, ওষুধ দিতে হবে। চুপ কর, আমি সামলে নেব। সব সামলাবে। ওরে আমি সামলে। এই মশাই, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এত দৌড়াদৌড়ি করলে বেশি পেয়ে যাবে না। তুই একটু শান্ত হন না। ডাক্তার ডাকছি, ওষুধ দেবেন, সব ঠিক হয়ে যাবে। এদিকে আসুন, আমার সঙ্গে আসুন আসুন আসুন। এই দেখুন দেখুন, স্টেজ প্রায় কমপ্লিট। ভালো করে নাটক করতে হবে, নাহলে আমাদের মান যাবে, কান কাটা যাবে। নিকুচি করেছে আপনাদের নাটকের। কেন? আপনাদের ওইসব ওষুধ ডাক্তার আমাদের কিছু লাগবে না। কলকাতায় গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হয়ে যাবো। সে কি? যত দোষ আপনাদের ওই গন্ডগ্রামের জল আর হাওয়া। মোটেই না, অসম্ভব। শিমুলপুরার জল হাওয়া সব থেকে শুদ্ধ, এটা হতেই পারে না। তাই তো আমি তো বুঝতে পারছি না এটা কি। কিরে, তুই তো খাবারের দায়িত্বে ছিলি, তাহলে এটা কি করে সম্ভব? কি করে হলো বল? চুপ করে থাকিস না, কি করে হলো এটা বল? চুপ করে থাকিস না, আজকে নাটক। আর তোর গরিব মানুষের উপর যত আসলো না, রান্না তো করেছে এই ফালতু মেয়েটা। তুই বাপিকে দোষ দিচ্ছিস কেন? কি বলছোটা কি রানাদা? আমি ওদেরকে এমন খাবার কেন খাওয়াতে যাবো যাতে ওদের এই অবস্থা হয়? রান্না কে করেছে? রান্না কে করেছে? তুমি করেছো তো। তোমার জন্যই আজকে ওদের এই অবস্থা। সুজনে সুজনে রয়েছে যেন